গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ব্লগস ডায়েরি। আমি গার্গি, একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বেসিক্যালি আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে ঘড়িতে 5:10 ভোরবেলা, ঠিক আছে। আর ওয়েদারটা কিছুটা দেখিয়ে দিই। ওয়েদার কিছুটা বাইরের এরকম হয়ে রয়েছে, সাবা সাবা সুন্দর একটা ওয়েদার। মানে নর্মাল টাইমে যদি আমি দেখি তো এই টাইমেও কিন্তু রোদ থাকে, ঠিক আছে, বাট আজকে নেই, কারণ কিছুদিন ধরে ওয়েদার ভালো যাচ্ছে। আগের সপ্তাহে বলেছিলাম যাওয়ার ছিল, যেতে পারিনি গরমের জন্য, রোদের জন্য। তো এবারে আর সেরকম রিস্ক নিইনি। নেক্সট সানডে যাইনি, ক্যান্সেল করেছি। এই সানডে যাচ্ছি, ওয়েদার সুন্দর আছে বলে। বেশি দূর যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে আমরা ক্যানিংয়ের ওখানে কিছু জায়গা রয়েছে, এটা ঘুরবো ফিরবো। আর আনার রয়েছে কাঁকড়া, অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে কাঁকড়া খাবো। সো মেঘা যে আমার ফ্রেন্ড, সেও বলছিল কোথাও আমরা খুঁজে পাইনি, তো আজকে যখন ক্যানিং যাচ্ছি ওখান থেকে কাঁকড়া নিয়ে নেবো। আর যাচ্ছি হচ্ছে বংশীদার সাথে বাইকে। সো বেশি টাইম ওয়েস্ট করছি না গাই, 5:30টার মধ্যে বেরোনোর কথা আছে আমাদের। এদিক ওদিক একটু হবে জানি, বাট স্টিল বেরিয়ে যাবো ওই টাইমে। বেশি লেট করবো না, তাড়াতাড়ি ফিরবো, মানে রোদ ওঠার আগে ফিরবো। আর আমার সাথে সাথে ইউরো এখানে উঠে রয়েছে। তো চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি ক্যানিংয়ের উদ্দেশ্যে। যাই, ড্রোন শট নেবো, ভিডিওস বানাবো, খাওয়া দাওয়া করবো, সব কিছু থাকবে এই ভিডিওতে। প্লিজ গাইজ, যদি ভিডিও ভালো থাকে লাইক করো, সাবস্ক্রাইব কেউ করছো না। সো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে তোমাদের সাথে গোপ্রোতে। গুড মর্নিং গাইজ, সকাল সকাল মোটো ব্লগিং সেটআপে আরেকবার তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকের দিনটা ফ্রেশভাবে শুরু করছি। তো চলো, ঠাকুরের নাম নিয়ে আজকে বেরিয়ে বললাম আমার সানডে রাইডের উদ্দেশ্যে। আর এখন আমি যাচ্ছি বংশীদাকে নিতে গলফ্রিন থেকে। ওকে নেবো আবার উল্টো দিকেই যাবো, বিকজ আমরা আজকে কামালগাছি, উল্টো দিকে না অ্যাকচুয়ালি, ওখান থেকে আমরা বেরাবো পাটুলি হয়ে, কামালগাছি বাইপাস হয়ে বেরিয়ে যাবো, সোজা বারুইপুরের রাস্তাটা ধরবো, ওখান থেকে বেরিয়ে যাবো ডিরেক্ট ক্যানিংয়ের জন্য। আর মাইকের সেট আপটা একটু চেঞ্জ করেছি, আশা করি আমার যে ভয়েসটা আছে সেটা একটু ঠিকঠাক শুনতে লাগবে। তো একবার কিছু না কিছু আমি ভুলবই, নাহলে শান্তি হয় না। যেমন আজকে ওকে নিতে যাচ্ছি, তখন দেখি আমি হেলমেটটাই নিইনি, হেলমেট ছাড়া যাবো কী করে। সো হেলমেটটাই ভুলে এসেছি বাড়িতে, তো আবার যাচ্ছি হেলমেট নিতে এখন। আর আমার কি হবে। ওকে গাইস, তো হেলমেট নেওয়া হয়ে গেছে, ভালোই ভুলক্করের মতো কাজ শুরু করেছি, রাইডে না গেলে যা হয় আর কি। সো এনিওয়েজ, আজকে যে ক্যানিং আমরা যাচ্ছি, আমি বংশীদা, ক্যানিংয়ের ব্রিজটা শেষ হয়ে বাদিকে একটা জায়গা আছে গ্রামের ভিতরে। আমি অনেকবার ক্যানিং গেছি, বাট কখনো ব্লগ ওরমভাবে করিনি। আর সেকেন্ড অফ অল হচ্ছে ওই জায়গাটাতে আমি কখনো নামিনি, তো আমার খুব ইচ্ছে ওই জায়গাটাতে একটু নামবো, দেখবো গ্রামের ভিতরে। আর ওয়েদারটা যদি সুন্দর আমাদের সাথ দেয় তাহলে আরও দারুণ হয়, বিকজ ওয়েদার আপডেট এরকম আছে যে বৃষ্টি হওয়ারও আছে আজকে, যেহেতু সানডে। এখন কিছুদিন এরকম থাকবে ওয়েদার বলেই জানি, বাট এখন তো বেরিয়ে দেখছি রোদ গা করে। 6টা বাজে গাইজ, 6টা। এখন এই রোদ পরে কী হবে আমি জানি না। আর তার সাথে সাথে আনার আছে আজকে কাঁকড়া, কজ অনেক দিন ধরে আমাদের কাঁকড়া খেতে ইচ্ছা করছে, আর কাঁকড়া কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও না। সো আজকে ক্যানিং যাচ্ছি, ক্যানিং বাজারেও দেখবো একটু কাঁকড়া পাওয়া যায় কি না। এই যাওয়ার টাইমে যদি পেয়ে যাই তাহলে নিয়ে রাখবো, আর নাহলে যদি ওনার কাছে থাকে তাহলে ফেরার টাইমেও নিতে পারি, এটা ডিপেন্ডস, দেখা যাক কি হয়। বাট হ্যাঁ, কাঁকড়া বাকড়া সব নিয়ে ঠিক আজকে আসবো। আর আজকে যেন ওয়েদার ভালো থাকে, ওয়েদার যদি আজকেও খারাপ থাকে তাহলে অবস্থা খারাপ। কিন্তু আজকে একটা ব্যাপার হচ্ছে, ডিস্টেন্সটা অনেক কম, 47 কিলোমিটারের মতো, বা 43 কিলোমিটার্স কি 7 কিলোমিটার্সের মতো রাস্তা, বেশি ডিস্টেন্স নয়। তো যাব আমরা পাটুলি হয়ে, এখন যাচ্ছি গড়িয়া, এখান থেকে বাদিক মারবো, ডিরেক্ট পাটুলির রাস্তায় ঢুকে মেরে যাবো কামালগাছি থেকে। তো চলো কামালগাছির ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইজ, এই হচ্ছে সেই রাস্তা, অসাধারণ রাস্তা, সবাই মর্নিং ওয়াক করছে এই রাস্তাতে। আর এই রাস্তাটা লিটারালি দারুণ, দেখো দুদিক থেকে গাছ এরমভাবে জাস্ট হেলে পড়েছে, মাঝখানে রাস্তাটা পুরো ছাওয়া, আর অসাধারণ লাগছে। আর এই রাস্তা থেকে ডিরেক্টলি আমরা উঠে যাবো বারুইপুর। যারা জানে তাদের জন্য না, বাট যারা জানে না তাদের উদ্দেশ্যে। এখানে দারুণ দারুণ অ্যাপার্টমেন্টস আছে, যদি কারোর অ্যাপার্টমেন্ট লাগে, কি ভুলভাল বকছি, যদি কারোর অ্যাপার্টমেন্ট নিতে হয় বা কিছু, এখানটা ট্রাই মারতে পারো, কারণ ভীষণ সুন্দর একটা লোকেশন হয়ে রয়েছে এটা এখন, আমার তো ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমাদেরকে এই রাস্তা আসার একটা খুব অ্যাট্রাকটিভ পয়েন্ট বলছি, ঠিক আছে, ভীষণ অ্যাট্রাকটিভ পয়েন্ট, যেটা হলো এই রাস্তাটাতে প্রচুর পরিমাণে গোসাপ দেখা যায়, মানে ভীষণ বড় বড়, যেগুলোকে মনিটর লিজার্ড বলে ইংলিশে। আর আমরা বাংলায় সাধারণত পাড়াগায় যেখানে হোক
আমরা যেটাকে গোসাপ বলি, ময়ডা লিজার্ড, সেটা দেখা যায়। আর শুধু মানে দেখা যায় না, বিশাল সাইজের এই রাস্তার মাঝখানে এসে বসে থাকবে বা ক্রস করবে, এরকম দেখতে পারবে। আর ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আছে, আর বেশ বড় সাইজটা মিনিমাম 6 থেকে 6.5 ফুট বা 7 ফুটের কাছাকাছি আমরা নিজের চোখে দেখেছি, মানে 1 ফোঁটাও কোনো রকম মিথ্যা কথা নয়, ঠিক আছে। সো প্রচুর দেখা যায় এখানে। আগে তো আরও দেখা যেত ঘন ঘন, মানে এই যে যাচ্ছি রাস্তায় ধরো 4-5টা শুয়ে আছে এরকম দেখতে পারতাম। বাট যবে থেকে বিল্ডিংসগুলো, অ্যাপার্টমেন্টগুলো বিশাল বিশাল তৈরি হয়ে গেছে, এদের সংখ্যাও কমতে শুরু করেছে। দেখতে পাচ্ছ এগুলো আগে কিচ্ছু ছিল না, এগুলো এখন ভরে গেছে পুরো এখানে বিভিন্ন রকম অ্যাপার্টমেন্টস। যার জন্য কি হয়েছে, ওই ময়ডা লিজার্ডগুলোকে এখন এখানে বেশি দেখাও যায় না, পাওয়াও যায় না, বিকজ ওদের সংখ্যা কমে যাচ্ছে। না ধরা পড়েছে, এদিক ওদিক বন দপ্তরে নিয়ে গেছে, না মেরে দিয়েছে, বিভিন্ন রকম জিনিস হতে পারে। বাট স্টিল নাও এখনও আছে, অনেক আছে যেটা দেখা যায়। বাট যেই তুলনায় ছিল, ধরো যদি 50টা থাকতো, সেখানে এখন 30টা হয়ে গেছে বা 20টা হয়ে গেছে এরকম, তাই খুব কম দেখা যায়। বাট আমরা যখন ফিরবো তখন ওই সাইডটা হয়ে ফিরবো, সেই টাইমে চেষ্টা করব যদি দেখা যায়, আমি তো নিজে খুঁজতে পারবো না, যদি দেখা যায় অবশ্যই দেখাবো। আর ওরা ফাট করে জলের মধ্যে পালিয়ে যায়, বিকজ এই ডান দিকটায় রয়েছে জল। তো ক্যানিং ঢুকতে আমাদের 37 মিনিট লাগবে। এখন আমরা যেটা আছি সেটা হচ্ছে বারুইপুর ক্যানিং রোডে। আর এই রোডটায় এখন ঢুকেই দেখছি পুরো মেঘলা ওয়েদার। এতক্ষণ ধরে রোদ ছিল, রোদ 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 রোদ, আর এখানে যেই ঢুকলো আকাশ একদম চেঞ্জ, রাস্তা পুরো চেঞ্জ, जैसे कि वक्त बदल दिया, हालात बदल दिए, सब बदल दिया। এটাই তো চাইছিলাম, কিন্তু বৃষ্টিটা এখন না হোক, ফেরার সময় কাছাকাছি চলে আসলে বৃষ্টি যেন হয়। আর এই হচ্ছে বাজারের জ্যাম, সকাল সকাল এই রাস্তায় আসলেই বাজারের জ্যামই লাগে, ভীষণ মারাত্মক জ্যাম কিছু কিছু জায়গায় পাচ্ছি। ও সাবাস, হ্যাঁ পুরো বাজারে আশফল ভর্তি। আমাদের ওখানে আশফল দেখতে পাচ্ছি না আমি, আর এখানে আশফল, জামরুল, ওরে বাবা, গাছের পাকা পেঁপে, লেবু। দেখি যাওয়ার সময় ক্যানিং বাজারে ওখান থেকে কিছু জিনিস পেলে নিয়ে যাবো, একটু কমে পাওয়া যায়। আমাদের ওখানে যেরকম দাম এখন অনেকটাই কম। আর দেখো সকাল সকাল সব বাজার চলে এসছে, একদম ঝাঁপিয়ে পড়েছে, আশফল ভর্তি ভর্তি। ও ওফ গাইস, সিরিয়াসলি বলছি, এই সুন্দরবনের দিকে যেতে গেলে না, এই যে প্রবেশদ্বার, এই যে ক্যানিং যে প্রবেশ পথ, এই পথটাই এত দারুণ যে আর সুন্দরবন গেলে তো মানুষ পাগলই হয়ে যায়। কিন্তু তার আগের যেই রাস্তা, আমরা যে রাস্তাটাকে এনজয় করতে করতে যাই না, জাস্ট কোনো কথা হবে না, অসাধারণ। দুদিকে খোলা মাঠ, ক্ষেত, আর সোজাই মাঝখান থেকে রাস্তা, দুদিক থেকে গাছ জাস্ট এরকমভাবে পড়েছে, অসাধারণ একটা ব্যাপার। এই জায়গাটা হচ্ছে ক্যানিং যাওয়ার পথে ডাউন একটা জায়গা। রাস্তাটা আগে পুরো টার্মাইট করা ছিল, বাট এখন যেহেতু কাজ হচ্ছে জায়গাটা নেই, নাহলে জায়গাটা পুরো পিস থাকতো। আগে আমরা এখানে বসে পড়ে তুলতাম, আর এখন এখানটা দাঁড়িয়েছি জাস্ট কিছু পুরো পুরো নেবো বলে। তারপরে ক্যানিং যেতে 20 মিনিটস টাইম লাগবে। তো চলো যাওয়া যাক। কেমন লাগছে? পুরো গ্রাম আর গ্রাম, জাস্ট এটা দেখো কি অসাধারণ একটা দৃশ্য। আমাদের ওখানে এগুলো দেখা যায় না, আর এখানে এগুলোই যেন প্রকৃতি। জাস্ট ওই দিদাটা যে যাচ্ছে, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, ওই দিদাটা কি বলতে বলতে যাচ্ছে, কি করছে এরা, কি করে কি জানি। হ্যাঁ কি করছিলি বলতে পারলি না? আমি শুনতেই পাইনি। কি করছে কে জানে বাবা, ভিডিও বানাচ্ছে, কি করছে কে জানে, এটা বলছে দিদা। আমার এই জায়গাটা না এত দারুণ লাগে, আমি জাস্ট মুগ্ধ জায়গাটা দেখে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna be two hearts running wild.
আমাদের পৌঁছাতে আর সময় লাগবে 15 থেকে 16 মিনিট। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই রাস্তাটা একটু জাস্ট গেলেই ক্যানিং আমরা ঢুকে যাব। আর রাস্তায় এখন সকাল সকাল যেহেতু অনেক জায়গায় দেখলাম চায়ের দোকান খুঁজলাম একটা সুন্দর জায়গা দেখে, বাট সেখানে পেলাম না। আর যেই জায়গাগুলো পেলাম সেখানে খুব রশ ছিল, তাই জন্য ভাবলাম আর তো 15 মিনিটেই পৌঁছে যাবো, তো ওখানেই খেয়ে নেবো। আর বেসিক্যালি কী বলো তো, আমাদের এরকমই হয় গল্প। এইটা রাস্তাটাও তো অল্প, কখন আর চা খেতে দাঁড়াবো, কখন আর যাবো, কখন আর আসবো। গাইস তেল ভরিয়ে নি, একটু তেল ভরাই ছিল, একটু জাস্ট ভরিয়ে নেবো। সো এখানে এখন এসে গেছি পেট্রোল ভরি, এই জায়গাটা খেয়ে নেবো একটু চা। কজ ওখানে ফেরার সময় ক্যানিংয়ে ওখান থেকে যখন হয়ে যাবে ফেরার সময় ওই জায়গাটায় বসে খাওয়া দাওয়া করবো। চাটা খেয়ে যে জাস্ট ডিরেক্টলি ওখানে নেমে যেতে পারবো, আর দাঁড়াতে হবে না যার জন্য। সো ইয়া মানসিদা গেছে ওয়াশরুমে, ও আসুক ততক্ষণ আমি এগুলো খুলি। ফার্স্ট মর্নিং আমাদের চা রেডি। মানসিদা আজকে রোদ প্লাস ছাওয়া দুটো মিলিয়ে আছে। বঞ্চিতাকে প্রত্যেকবার যতবারই জিজ্ঞেস করবো বঞ্চিতা বহুত আচ্ছা ঠিক এটার বাইরে আর কোনো কথা নেই। কি বলতে পারি না হিন্দি, এটা কি করে বলছিস তাহলে? আমরা একদম ক্যানিং এর সামনে আছি, জাস্ট একটুখানি গেলে ক্যানিং, আর চাটা খেয়ে নিচ্ছি, ডিরেক্টলি ওখানে নেমে যাবো। তার জন্য ওখানে গিয়ে চা খাবো না, ওখানে একবারে ব্রেকফাস্ট করবো, তাই তো? গাইস চা খাওয়া হয়ে গেছে আর আমরা ঢুকে গেছি ক্যানিং। এই সামনেটাই ঢুকলে হচ্ছে ক্যানিং বাজার, তারপরে পড়বে ব্রিজটা, আর ব্রিজ ক্রস মানে ব্রিজটা শেষ হবে ওই মুখটাতেই আমরা বাদিকে চলে যাব। বাইক মেবি নিয়ে যেতে পারবো না, তো বাইকটা ওখানে রাখার কিছু ব্যবস্থা করে তারপর বাদিকটাতে ঢুকবো। এই বাদিকটা হচ্ছে ক্যানিং স্টেশন ঢুকছে, এদিকটা ক্যানিং স্টেশন, এটা বাস স্টপ, আর আমরা সিধা চলে যাব। আরে ভ্যান দাদা উল্টা দিকে গাড়ি চালিয়ে যাচ্ছ কেন? আমরা এখান থেকে চলে যাবো সিধা ক্যানিং ব্রিজ, মানে মাতলা ব্রিজ যেটাকে বলি। এখান থেকে শুরু ম্যানগ্রোভের জায়গা। ক্যানিং যে প্রবেশ পথ সুন্দরবন ঢোকার, এত সুন্দর। সুন্দরবন তাহলে কতটা সুন্দর হবে ভাবতে পারছো? আর বন মানে যে গাছপালা প্রচুর, মানে দারুণ ব্যাপার। এখানে একটা আবার ছাওয়া পড়েছে, দারুণ লাগছে ছাওয়াটা যেই পড়ছে। মাতলা নদীতে জল অল্প মনে হচ্ছে। তো গাইস এই হচ্ছে মাতলা ব্রিজ, ক্যানিং ব্রিজ যেটাই বলো, নিচে মাতলা নদী। জল আছে, জল একদম নেই সেটা নাই, জল আছে ভালোই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. আমি শুনেছিলাম ব্রিজের নিচে নেমে শেষ হয়ে বাদিকে ঢোকার রাস্তা আছে, বাট লোকটা বললো যে ডান দিকে চলে যেতে। বুঝলাম না কেসটা। ওই মা, এইটা কি রাস্তাটা? একটা এই রাস্তা এইদিকে, কিন্তু বাদিকের রাস্তাটা বলেছিল, ডান দিকেরটা যে আমি কনফার্ম হতে পারছি না। ও এটা তো বাজার বুজারের ভিতর দিয়ে ঢুকছি, দেখা যাক কোথায় যাই। ও জিজ্ঞেস করতে হবে, নাহলে ভুলভাল ঢুকে যাব। চলো নদীর ধারে কোন দিক থেকে যাব? ওই মাতলা ব্রিজের নিচটা দিয়ে যাব, একদম সরে যাব গিয়ে ওপারে যাবো না, নিচের জায়গাটা না একটু ঘুরবো, তো এই সরে যাবো একদম। ও আচ্ছা, সামনে গিয়ে ডান দিকে। ওকে 1 মিনিট। এখানেই গ্রামের রাস্তা। ওয়াও, ঘুরতে ঘুরতে কোথায় চলে, এই যে রাস্তাটা। তো আমরা ফাইনালি জায়গাটা পেয়ে গেছি, আর এখন সেদিকে এগোচ্ছি। এই যে উপরে নদীর পাড়, আর এদিক থেকে আমরা যাচ্ছি। ওয়াও বাহ 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 বাহ। ও হাই, কতগুলো ছাগল দেখলাম।
कैसा लगा बहुत मस्त সব পুরা এখান থেকে ড্রোনটা ফ্লাই ও করবো মাই গড গ্রামের মেঠো পথ মেঠো রাস্তা অসাধারণ অসাধারণ জাস্ট সো ফাইনালি জায়গাটাতে আমরা এসে গেছি আর জায়গাটা অসাধারণ সুন্দর মানে গ্রামের জাস্ট দেখো বাড়ি তার মধ্যে নৌকা ও মাই সাইডে নৌকা রাখা সরু পথ যেটা দেখালাম আমি পিছনে দেখতে পাচ্ছ পথটা কত সরু আর এখান থেকে দেখো গ্রামের বাড়ি সব দারুণ মাটির বাড়ি লিটারেলি মাটির বাড়ি আর পথটা দেখো জাস্ট মজা গিয়া ছাগলের বোধে ওই সাবাস ছোটবেলায় আমরা দেখতাম মানে বাড়ির সামনে উঠোন ফুটন এখন তো ওদিকে দেখাও যায় না আর এখানে দেখো উঠোন বিড়াল রেস্ট করছে ছাগল ঘুরে বেড়াচ্ছে ছোট মন্দির বাহ মজা গিয়া বংশিতা বলছিল যদি রোদ হয় তাহলে আসবো না কষ্ট হবে হ্যান ত্যান ব্যান দেন আর এখন হোয়াট আ জোক নিজে বলছে আর আমাকে ফাঁসাচ্ছে একদম না এখান থেকে দেখো আমি এখান থেকে वापस চলে যাব ব্যাক করব আজকে সানডে না ভাবছিলাম যদি এরকম রোদ হয় কাঁকড়া বাকড়া নিয়ে পালিয়ে যাবো কিন্তু এখানে এসে না মনটা ভরে গেল জাস্ট বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই ঘুরবো কালো হলে হবো দেখো বাড়ির সামনে সব চলতা है একদিন চালা পুরোটা পায়ে পায়ে তো যাচ্ছিস আমি ভিডিওটা করছি তোর যা ও যাবে না ও কনফিউজড এখানে কি দারুণ পুকুর হ্যাঁ ছাওয়া চারদিকে গাছ এই জন্য বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও অসাধারণ লাগছে অসাধারণ না আসলে মিস করতাম আর এটাই যদি একটুখানি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে এটা আরও দারুণ লাগবে হ্যাঁ ওই যে ওখানে ইয়ে কাটছে খেজুর পাতা কাটছে এই যে নৌকাগুলো এখানে দেখতে পাচ্ছ বেসিক্যালি এখানে পুরো জল উঠে আসে মাতলা নদীর জল তখন এই নৌকাগুলোকে এখান থেকে নিয়ে যাওয়া হয় আর যেহেতু এখন জল নেই তার জন্য নৌকাটা এখানে দাঁড়িয়ে আছে দেখো জাস্ট এখানে বুঝতে পারছো পুরো ভেজা জায়গাগুলো দেখো মানে জল এখানে অবধি উঠে যায় ও হো কী যে দারুণ জায়গাটা লাগছে না আসলে মিস করতাম এই হচ্ছে বাড়ির সামনে নিজেদের পুকুর উফ আর কি চাই জীবনে মানে এই যে বলে না কি একটা জানি বলে সুপার বিউটি না ফার্ম হাউস প্রচণ্ড গরম লাগছে মানে রোদটা আছে তো যার জন্য গরম লাগছে আর গরমকালে গরম লাগাটা স্বাভাবিক আর তার সাথে সাথে ঘামাচ্ছি প্রচণ্ড বাট ওটাকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে বলতে পারি যে জায়গাটাতে এসে ভালোই করেছি হ্যাঁ দারুণ দারুণ গাইস এখানটা চেতিয়ে এখন বসে পড়েছি জাস্ট কারণ এখানটা এই জায়গাটা দিয়ে আসছে ভালো হাওয়া আর সামনেই মাতলা নদী তার সামনে জঙ্গল মাঝখানে মাঝিরা জেলেরা অ্যাকচুয়ালি মাছ ধরছে আর এখন বাজে কটা বাজে রে 8:15 বাজে এখন এখানে চেতিয়ে বসে আরামসে একটুখানি রেস্ট নেবো হাওয়া দিচ্ছে সবাই বসে আছি উপরে দেখতে পাচ্ছ গাছ ভর্তি আর ওড়াবো ড্রোন দেখি সবার রিয়াকশন কি হয় চলো
ড্রোন ফুটেজ নিচ্ছিলাম, এটা দেখলাম জল পুরো নিচে এখানে গর্ত হয়ে রয়েছে, আর এখন দেখছি জল আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে, মানে জল অনেকটা উঠে যায় এখানে, এটাই যা। ওটা কাকু কি করছে? মাছ ধরছে। ওরমভাবে কীভাবে ধরছে? জাল আছে ওখানে? চিংড়ি মাছ ওঠে না এখানে? ইস কি সুন্দর মাছ ধরছে। তুই সাইকেলটা নিয়ে এখানে এরমভাবে যে দাঁড়িয়েছিস, গড়ি তো ঢুকে যাবি ঝাপাস। হ্যাঁ, এই জায়গা দিয়ে চালিয়ে চালিয়ে চলে যেতে পারবি? চালা। কাটা। তুই কি করছিস? তোর কি চাই জীবনে? হ্যাঁ, সো আজকের ব্লগে আমার সাথে এরা সবাই রয়েছিল, ব্লগ শ্যুট করলাম, জায়গার লোকেশনের কিছু ভিডিওস ফটোস নিলাম, আর একটু বসবো জাস্ট, তারপরে বেরিয়ে যাব আমাদের উদ্দেশ্যে। কাঁকড়া যদি পাই ভালো, নাহলে ডাইরেক্ট বাড়ির দিকে। এখানে বঞ্চিতা এখন রিল প্র্যাকটিস করছে, রিল। ওকে গাইস, আমাদের ঘোরা এখানে কমপ্লিট, পুরো মানে পয়সা বসুল ব্যাপার হয়ে গেল। ভেবেছিলাম একরকম, হলো একরকম, মানে রোদ থাকবেই থাকবে, ছামা হচ্ছে না এটাই ভাবছিলাম, বাট ওখানে এত দারুণ লাগছিল বসে থাকতে, এত রিল্যাক্স লাগছিল। ট্রাস্ট মি, এসে দেখো, যদি মন খারাপ থাকে ওই জায়গাটা এসে বসে দেখো। ক্যানিং ব্রিজ থেকে শেষ হচ্ছে, সোজা আসছো, সোজা এসে দেখবে দুটো মোড় আছে, একটা বাঁদিক একটা ডান দিক। ডান দিকে ঢুকে যাবে, ঢুকে একদম একটুখানি এসে ডান দিকে দেখতে পেয়ে যাবে জায়গাটা। দারুণ লাগলো এক কথা। এটা যদি বৃষ্টির দিনে আসো তাহলে তো আরও দারুণ লাগবে। এবার যাবো আমরা ওই কাঁকড়ার খোঁজে। কাঁকড়া কোথায় পাবো সেটা খুঁজতে। পেয়েছি খাবার, ফাইনালি বংশীদার জন্য খাবার পাওয়া হয়েছে। বংশীদা বললো মিষ্টির দোকানে পেয়ে যাবে, তাই তো। দেখো কিতনা মস্ত সবজি, কচুরি সবজি। তোরটা আসুক। পুরি সবজি খাবো, মিষ্টির দোকানে ঢুকেছি একটা। মিষ্টি দই খাবো, ভালো জিনিস এটা, আসলে মিষ্টি দই। কচুরি বঞ্চিতা অর্ডার করে দিল, মিষ্টি দই। এখন মিষ্টি দই আসবে। থ্যাংক ইউ। মিষ্টি দই, কচুরি, কি খাওয়ালি রে ভাই, কি খাওয়ালে ভাই। মিষ্টি দই কচুরি খাওয়া হবে, যাবে। কাঁকড়া এখনো পর্যন্ত পাইনি, আমরা দেখে গেছি বারুইপুরের মধ্যে আছে, দেখি যদি পাই তাহলে। পেয়েছি কিন্তু অনেক ছোটো, কিন্তু দাম বলছে অনেক বেশি। এই যে কাঁকড়া, দাম অনেক বেশি বলছে, বুঝতে পারছি না কি করবো।